তার বাবা মা এবং ছোট ভাই ইমরানের সাথে সুখে শান্তিতে বসবাস করত। কুলসুমের বাবা ছিলেন একজন কৃষক আর তার মা ঘরের কাজ করতেন। তাদের জীবন ছিল খুবই সাধারণ, কিন্তু আল্লাহর উপর তাদের বিশ্বাস ছিল অগাধ। কুলসুম প্রতিদিন সকালে উঠে নামাজ পড়তো, তারপর তার বাবার সাথে মাঠে যেত। ইমরান স্কুলে যেত আর তার মা ঘরে তাদের জন্য সুস্বাদু খাবার তৈরি করতেন। তাদের জীবন ছিল আল্লাহর রহমতে ভরপুর। কুলসুম, আল্লাহ আমাদের যা দিয়েছেন তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। আমাদের এই ছোট্ট জীবনে অনেক সুখ আছে, কি বলো মা? ঠিক বলেছ বাবা, আল্লাহ আমাদের সব সময় সাহায্য করেন। আমরা আল্লাহর প্রতি অনেক কৃতজ্ঞ। আজকে আমার স্কুলে পরীক্ষা আছে, আমার জন্য দোয়া করো। হ্যাঁ হ্যাঁ বাপ, অবশ্যই তোমার জন্য দোয়া করবে। চলো কুলসুম, দেরি হয়ে যাচ্ছে, আজকে ফসল কাটতে হবে। হ্যাঁ বাবা চলো। কিন্তু তাদের সুখের জীবন বেশি দিন স্থায়ী হলো না। তারা যখন মাঠে কাজ করছিল তখন হঠাৎ আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো। বাবা, আকাশে তো অনেক কালো মেঘ হয়ে গেছে, এখনই বৃষ্টি হবে মনে হচ্ছে। হ্যাঁ কুলসুম, আর এই মেঘ তো অল্প বৃষ্টির মেঘ না রে, এ তো প্লাবনের মেঘ। প্লাবন? কিন্তু এত বেশি বৃষ্টি হলে তো আমাদের ফসল নষ্ট হয়ে যাবে। আল্লাহ ভালো জানে কি হবে। চল মা, আমরা কোনো নিরাপদ জায়গায় যাই, বৃষ্টির পরে আবার আসবো। কিন্তু এই বৃষ্টি আর সহজে থামে না। কিছুক্ষণের মধ্যেই সেটা বন্যাতে রূপ নেয়। গ্রামের সব ফসল নষ্ট হয়ে গেল। কুলসুমের বাবার মাঠও পানিতে ভেসে গেল। অবশেষে যখন বৃষ্টি থামে তখন কুলসুম আর তার বাবা মাঠে এসে দেখে সব ফসল নষ্ট হয়ে গেছে। বাবা, আমাদের সব ফসল তো নষ্ট হয়ে গেল, এখন আমরা কি করব? মা কুলসুম, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন মা। আল্লাহ তো কুরআনেই বলে দিয়েছেন, আমি অবশ্যই ঈমানের দাবিতে তোমাদের পরীক্ষা করব। কখনো ভয় ভীতি, কখনো ক্ষুধা অনাহার, কখনো তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতি করে তোমাদের পরীক্ষা করা হবে। আমাদের এখন সেই পরীক্ষা শুরু হয়েছে মা। এমন সময় অধৈর্য হলে চলবে না। আমরা এখন ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখবো, ঠিক আছে মা কুলসুম? ঠিক আছে বাবা। তাদের সুখের সংসারে অভাব দেখা দেয়, কিন্তু কুলসুম ও ইমরান তাদের বাবার কথা মেনে নিয়েছিল। তারা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। হে আল্লাহ, আপনি আমাদের কষ্ট দূর করে দেন। কিন্তু তাদের জন্য অপেক্ষা করছিল আরও কষ্ট, আরও পরীক্ষা। কারণ বন্যার পর শুরু হলো খরার সময়। দিনের পর দিন বৃষ্টি হয় না, মাঠঘাট সব শুকিয়ে গেল। কুলসুমের বাবার ফসল ফলানোর আর কোনো উপায় ছিল না। তাদের সংসারে অভাব আরও বেড়ে গেল। এরই মাঝে অসুস্থ হয়ে গেল তার মা। বেচারি কাশতে কাশতে কুলসুমকে ডাকলো। মা কুলসুম। হ্যাঁ মা। মা, আমার খুব অসুস্থ লাগছে মা, আমাকে একটু ডাক্তার দেখাতে হবে। বড় চিন্তায় পড়ে যায় কুলসুম। এখন তাদের বড় অভাবের সময়, ঠিক মতো খাবারই হচ্ছে না, ডাক্তার কিভাবে দেখাবে? মা, আমাদের তো ডাক্তার দেখানোর মতো টাকা নেই মা, আমরা এখন কি করব মা? আপু, আল্লাহ কি আমাদের দেখতে পাচ্ছেন না? আমরা কত কষ্ট করছি। আমরা তো সব সময় সব অবস্থায় আল্লাহর উপরই ভরসা করে আছি। ইমরান ভাই আমার, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন ভাই। আমাদের এখন অধৈর্য হলে চলবে না। আমরা এখন ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখবো, বুঝেছো ভাই? তারা যখন এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ পাচ্ছে না, এরই মাঝে এলো তাদের সবচেয়ে বড় পরীক্ষা। কুলসুমের বাবাও অসুস্থ হয়ে পড়লেন। এবার সংসারের সব দায়িত্ব কুলসুমের উপর এসে পড়ল। বাচ্চা একটা মেয়ে বুঝতে পারলো সংসারের কি দায়িত্ব। সে স্কুল ছেড়ে দিয়ে কাজ খুঁজতে লাগলো, কিন্তু এই সময়ে কাজ পাওয়া অনেক কঠিন ছিল। সারাদিন কোনো কাজ না পেয়ে সে বাড়ি ফিরে দেখে তার মা বিছানায় কাতরাচ্ছেন। মা, মা কি হয়েছে মা? খুব কষ্ট হচ্ছে তোমার? কুলসুম, আমি মনে হয় আর বাঁচবো না মা, তুমি ইমরানকে দেখে রেখো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। না মা, এমন কথা বলো না মা, তুমি একটু ধৈর্য ধরো। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন মা, নিশ্চয় আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমরা ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখবো। মা, তুমি একটু ধৈর্য ধরো। ভাই আমার, কাঁদিস না ভাই আমার, আমার কিচ্ছু হবে না, ধৈর্য ধর। কুলসুম কাঁদতে থাকে।
ইমরানও কাঁদতে থাকে। কিন্তু সেদিন রাতেই তাদের মা ইন্তেকাল করলেন। কুলসুম ও ইমরান খুবই কষ্ট পেল, অনেক ভেঙে পড়ে তারা। আবু, আল্লাহ কি আমাদের দেখছেন না? আমরা তো সব সময় তার উপর ভরসা করে আছি। আল্লাহ কি আমাদের ছেড়ে গেছেন? ইমরান, আল্লাহ সব সময় আমাদের সাথে আছেন। আমরা ধৈর্য ধরে তার উপরে ভরসা রাখবো, বুঝেছো ভাই? হুম। ইমরান চলে যাওয়ার পর কুলসুমের চোখের বাঁধ ভেঙে যায়। অঝরে কাঁদতে থাকে সে। ছোট ভাইয়ের সামনে কিভাবে কাঁদবে সে? কিভাবে দেখাবে ভিতরের কষ্ট? মা মারা গেছে, বাবাও যায়, সংসারের সব দায়িত্ব তার ছোট কাঁধে। কি করবে সে? তবুও আল্লাহর উপর বিশ্বাস তার অটল। সেদিন ফজরের নামাজের পর সে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমি জানি আপনি আমাদের পরীক্ষা নিচ্ছেন। হে আল্লাহ, এত বিপদেও আমি আপনার উপর ভরসা করে আছি। আপনার সাহায্যর অপেক্ষায় আছি আল্লাহ। আপনি ছাড়া তো আমার কোনো সাহায্যকারী নেই। আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ। হে আল্লাহ, আপনি একমাত্র সাহায্যকারী। সেদিন সকালে একজন অচেনা লোক তাদের বাড়ির দিকে আসে। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। আপনি কাকে খুঁজছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি কুলসুম? জি। আমি তোমাদের গ্রামের নতুন ডাক্তার। আমি শুনেছি তোমাদের পরিবারের অবস্থা খুব খারাপ, তোমার বাবাও অসুস্থ। আমি তোমাদের সাহায্য করতে চাই। এ কথা শুনেই কুলসুমের দু চোখে পানি চলে এলো। সে নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেলল। সে বুঝতে পেরেছে এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য। আল্লাহ তার ডাক শুনেছেন। সে একবার আসমানের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহর অনেক শুকরিয়া, আপনি আমাদের সাহায্য করতে এসেছেন। তারপর সেই ডাক্তার তাদের বাবাকে চিকিৎসা দিলেন এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। কুলসুম ও ইমরান আবারও স্কুলে যাওয়া শুরু করলো। কয়েক মাস পর কুলসুমের বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। তিনি আবার মাঠে কাজ শুরু করলেন। এবার ফসলও ভালো হলো, তাদের সংসারে আবার সুখও ফিরে এলো। বাবা, আমরা অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আল্লাহ আমাদের ঠিকই সাহায্য করেছেন। হ্যাঁ কুলসুম, আল্লাহ আমাদের বিপদ দেন যেন আমরা তাকে স্মরণ করি, তাকে ডাকি। আল্লাহ সব সময় আমাদের পরীক্ষা নেন, কিন্তু তিনি কখনো আমাদের একা ছাড়েন না। আমাদের শুধু ধৈর্য ধরে তার উপরে ভরসা রাখতে হবে। আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ সব সময় আমাদের সাথে আছেন।